আচ্ছা, এবার 5-এ চলে এসো। 5-এ কি আছে? পার্ট 2 দেখে নাও, মডেল কোশ্চেন পেপার 4 পার্ট 2। ইন দ্য মনোমিয়াল, একটা মনোমিয়াল দেওয়া আছে। মনোমিয়ালটা কি দেওয়া আছে? মনোমিয়ালটা দেওয়া আছে -3x²y z³ দেওয়া আছে মনোমিয়ালটা। এবার এখানে তোমাকে কি বার করতে বলেছে? কোএফিসিয়েন্ট বার করতে বলেছে। তাহলে তুমি কোএফিসিয়েন্ট কেমন বার করবে? নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট প্রথমে বার করতে বলেছে। ঠিক আছে, নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট নাম্বারটা লিখে দিতে হবে উইথ সাইন। তাহলে এখানে নাম্বার দেখতে পাচ্ছ -3। আচ্ছা, লিটারাল কোএফিসিয়েন্ট বার করতে বলেছে। লিটারাল কোএফিসিয়েন্ট কী হবে? নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট বাদে বাকি যা থাকবে। তাহলে -3 যদি তুমি এটাকে বাদ দিয়ে দাও, ইউ উইল গেট x²y z³, তাই তো? আচ্ছা, এরপরে তোমাকে বার করতে দিয়েছে নাম্বার 3-তে আছে কোএফিসিয়েন্ট অফ x²। এর কোএফিসিয়েন্ট। তাহলে x² এর কোএফিসিয়েন্ট কথার মানে x² বাদ দিয়ে বাকিটা লিখতে হবে। বাদ কেমনভাবে দেবে? যে মনোমিয়ালটা আছে তাকে x² দিয়ে ডিভাইড করবে, যাতে ওপরের x² আর নিচের x² এলিমিনেট হয়ে যায়, তাই তো? তাহলে x² এলিমিনেট হয়ে গেলে -3y z³ পরে থাকবে। আর কোএফিসিয়েন্ট অফ z³ এর কোএফিসিয়েন্ট কী হবে? তোমাকে এক্সট্রা দিয়েছিলাম, z³ বাদ দিয়ে বাকিটা। তাহলে কী হবে? -3x²y z³ আমি যদি z³ দিয়ে ডিভাইড করে দিই, তাহলে z³ কেটে গিয়ে -3x²y পরে থাকবে, তাই তো? আচ্ছা, এবার হচ্ছে কোএফিসিয়েন্ট অফ 3xy এর কোএফিসিয়েন্ট কী হবে? যে 3xy দিয়ে তাহলে বাকি টার্মটাকে ডিভাইড করতে হবে। তাহলে এবার ভালো করে বোঝো, এখানটা ডিফিকাল্ট আছে। -3x²y z³ তাকে যদি আমি 3xy দিয়ে ডিভাইড করি, মাইনাসকে প্লাস দিয়ে ডিভাইড করলে সাইন মাইনাস থাকে, জানো তো? মাইনাসকে প্লাস দিয়ে ডিভাইড করলে মাইনাস হয়। 3 এলিমিনেট হয়ে গেল। x² থেকে একটা x এলিমিনেট হয়ে গেলে একটা x পড়ে থাকবে, y এলিমিনেট হয়ে গেল, আর z³ পড়ে আছে, মানে -xz³ হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তোমাকে ম্যাচ স্টিক করতে বলেছে, ম্যাচ স্টিকের প্যাটার্ন। এখানে তুমি দেখতে পাচ্ছ যে তুমি যদি প্রত্যেকবার 3টে করে ম্যাচ স্টিক অ্যাড করো, তুমি একটা করে স্কোয়ার বেশি পাবে। সো অ্যাডিং 3 ম্যাচ স্টিক উই আর গেটিং অ্যান এক্সট্রা স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার ইকুয়াল টু 4 ম্যাচ স্টিক। প্রথম স্কোয়ারের মধ্যে 4টে ম্যাচ স্টিক্স আছে, পরের স্কোয়ারের মধ্যে 7টা ম্যাচ স্টিক আছে। 7 আর 4-এর কি রিলেশন? 4 + 3 তে 7 হয়। থার্ড স্কোয়ারে 10টা ম্যাচ স্টিক আছে, 7 + 3 তে 10 হয়। ঠিক আছে, তাহলে এভরি 3 ম্যাচ স্টিক অ্যাডিং ইউ গেট অ্যান এক্সট্রা স্কোয়ার। সো দিস ইজ দ্য প্যাটার্ন। ঠিক আছে, তোমাকে প্যাটার্নটা আইডেন্টিফাই করতে বলেছে। এরপর দুটো ট্রায়াঙ্গেলের অ্যাডজয়েন্ট ফিগার দিয়েছে, দিয়ে বলেছে যে যে সাইড ওয়াইজ আর মানে সাইড বেসিস আর অ্যাঙ্গেল বেসিসে ট্রায়াঙ্গেলগুলোর নাম একই সঙ্গে লিখতে হবে। প্রথম যে ট্রায়াঙ্গেলটা আছে সেটা একটা অবটিউজ অ্যাঙ্গেল, কারণ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি ক্রস করে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অবটিউজ অ্যাঙ্গেলড স্কেলিন ট্রায়াঙ্গেল। কী করে বুঝলাম স্কেলিন ট্রায়াঙ্গেল? তুমি দেখবে যে মানে ইফ ইউ লুক অ্যাট দ্য ডায়াগ্রাম প্রপারলি ইউ উইল সি দ্যাট অল সাইডস আর আনইকুয়াল। সো ইন এ ট্রায়াঙ্গেল ইফ অল সাইডস আর unequal then it will be termed as scalene triangle. So obtuse angled scalene triangle. And the next one is right angle, because right angle is mentioned, and you will you are observing that two sides are equal. The base and the perpendicular are equal. So it is right angled isosceles triangle. Why it is an isosceles triangle? Because two sides are equal. In a triangle, if two sides are equal, it is called isosceles triangle having one right angle, that is right angled isosceles triangle. And এইটা তোমার কি করতে বলেছে? ড্র এ নেট অফ রেক্ট্যাঙ্গুলার বা রেগুলার টেট্রাহেড্রন। টেট্রাহেড্রন ইজ অলওয়েজ এ 3-dimensional ফিগার, হোয়াইল কোয়াড্রিল্যাটারাল ইজ এ 2-dimensional ওয়ান। সো এখানে আগে ছবি ছিল, অলরেডি তোমাকে ডায়াগ্রাম দেখানো হয়েছে। দিস ইজ দ্য নেট অফ এ রেগুলার টেট্রাহেড্রন। বাংলায় কি বলে? চতুস্তলক। আর চতুর্ভুজ বলে কোয়াড্রিল্যাটারাল, বাংলা হচ্ছে চতুর্ভুজ। বোঝা গেল? ভুজ মানে বাহু। লিনিয়ার ইকুয়েশন করতে দিয়েছে 4 - 3 × 3x + 2 = 4 × 7 - 3x আছে। তোমার কী করতে হবে? আমি আগে যেটা শিখেছি সেটা হচ্ছে 3কে 3x + 2কে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 4 মাইনাস এখানে -9x হচ্ছে। ঠিক আছে, এখানে -3 × 2 আছে, মানে -6। 4 × 7 28। আবার 3x কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে -12x, কারণ আগে মাইনাস সাইন আছে। ঠিক আছে, এরপর আমরা কি করব? যে এক্সগুলোকে একদিকে নেবো। -12xটা লেফট সাইডে চলে গেল, +12x হয়। লেফট সাইডে আগেই -9x ছিল, 12x থেকে 9x মাইনাস করলে 3x। আর এখানে লেফট সাইড থেকে -6টা +6 হলো, আর +4টা -4 হলো, তাই তো?
সাইন চেঞ্জ হলো, এখানে আমি সাইন চেঞ্জের এখানে চার্টটা লিখে দিয়েছি, চার্টটা ভালো করে দেখবে। আচ্ছা এরপরে কি হচ্ছে, এরপরে 12x থেকে 3x মাইনাস করলে হচ্ছে 9x মাইনাস করলে 3x, 28 প্লাস 6 34, সেখান থেকে 4 মাইনাস করলে 30। এবার দেখো 3টা এক্সের ভ্যালু যদি 30 হয় তাহলে একটা এক্সের ভ্যালু তো কম হবে। তুমি যদি লজিক্যালি মানে ইউনিটারি মেথড থেকেও দেখো, তুমি দেখতে হবে যে 30 মাইনাস 3 10 হলো, ঠিক আছে, তাহলে একটা এক্সের ভ্যালু কমে যাবে। ইউনিটারি মেথডে কম হওয়া মানে লেস ভ্যালু আমরা কি করে পাই, হাউ টু অবটেন লেস ভ্যালু থ্রু ইউনিটারি মেথড, ইউ হ্যাভ টু ডিভাইড ইট, ঠিক আছে। সো ডিভিশন ইজ ডান টু গেট লেসার ভ্যালু ইন ইউনিটারি মেথড। আচ্ছা এবারে ভেরিফাই করতে বলেছে, অ্যান্সার বেরিয়ে গেলেই হলো না, তাহলে এবার ভেরিফাই কী করে করবে, ভেরিফিকেশন হচ্ছে তুমি এক্সের ভ্যালুটা দুদিকেই বসাবে। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি কম্পোনেন্ট ছিল, 4 মাইনাস 3 ইন্টু 3x প্লাস 2, ঠিক আছে, তাহলে 4 মাইনাস 9x মাইনাস 6, ওটা কিন্তু আমার আগে এসেছিলো। এক্সের জায়গায় 10 বসাও, 9 ইন্টু 10 90, 4 মাইনাস 90 মাইনাস 6 মানে 4 মাইনাস 90 প্লাস 6 কত হয় 96। তাহলে মাইনাস কমন নিয়ে এখানে মাইনাস কেন কমন যাবে, তার কারণ হচ্ছে 96-এর সাইন বসে গেল মাইনাস, এবার 9 ব্র্যাকেটের মধ্যে 96 মাইনাস 4 হবে। আগেই বলেছিলাম যে বিগার ভ্যালু থেকে স্মলার ভ্যালুটা সাবট্র্যাক্ট হবে, তাই 96 থেকে 4 মাইনাস করলে 92 মাইনাস 92, ঠিক আছে। আচ্ছা এবার রাইট হ্যান্ড সাইডে আছে 4 ইন্টু 7 মাইনাস 3x, ঠিক আছে, তাহলে 7 মাইনাস 3x মানে 3 ইন্টু 10 মানে 30, তাহলে 7 মাইনাস 30তে আবার কি হয় 30 বড়, 30 সাইন পেয়ে গেলাম, 30 থেকে 7 মাইনাস করলে কত হবে 23, তাহলে 4কে মাইনাস 23 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে মাইনাস 92, ঠিক আছে। এখানে অ্যাডজয়েন্ট লাইন দিয়ে দিয়েছে, ঠিক আছে, সেখানে বলেছে কোনটা কোনটার সঙ্গে প্যারালাল, তাহলে আবার প্যারালাল লাইন তুমি দেখতে পাবে যে ই এর সঙ্গে এ প্যারালাল। কনকারেন্ট লাইন কাকে বলে, কনকারেন্ট লাইন মানে হচ্ছে যে যে দুটো লাইন যদি একই পয়েন্ট থেকে তৈরি হয়, অরিজিনেট হয়, তাহলে অরিজিনেটেড হয়, তাহলে সেটাকে কনকারেন্ট লাইন বলবো। আমাদের সি পয়েন্ট থেকে ইসি আর এদিকে তোমার সিডি দুটোই তৈরি হয়েছে, তাই তো, তাহলে ইসিডি সিডি হচ্ছে কনকারেন্ট লাইন। আর কোলিনিয়ার পয়েন্ট কাকে বলবো, যে যদি একটা লাইনে অনেক কটা পয়েন্ট থাকে তাকে কোলিনিয়ার বলবো, যেমন এখানে এবিসি কোলিনিয়ার, ঠিক আছে। এখন বলবে যে আর কোলিনিয়ার হবে না, কোলিনিয়ার হবে ধরো এ দুটো কোলিনিয়ার, এ দুটো কোলিনিয়ার, ঠিক আছে, এরকমও হয়, ঠিক আছে, কোলিনিয়ার বলে। আর অপোজিট কারা, অপোজিট হচ্ছে এই যাও এ দেখো ইসি আর সিডি এই দুটো হচ্ছে অপোজিট, কারণ ওরা দুটো অপোজিট স্ট্রেট লাইন একসঙ্গে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, অপোজিট অ্যাঙ্গেলগুলোকে বলা হবে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল।